হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাটার থেকে কাট। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার ওয়েডিং ক্লায়েন্টসদের ফটোস কিভাবে ডেলিভারি করি। অনেক ক্লায়েন্ট মনে করে যে শ্যুট শেষ হলে ফটোগ্রাফাররা সব ফটোকপি করে দিয়ে দেয়, বাট অ্যাকচুয়ালি তা নয়। তার আগে অনেক ইম্পর্টেন্ট প্রসেস থাকে। সো চলুন আজ স্টেপ বাই স্টেপ দেখে নিই। স্টেপ 1, কালিং। প্রথম স্টেপ হলো কালিং। ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে এটা খুব কমন একটা টার্ম। সিম্পল ভাষায় বলতে গেলে কালিং মানে হলো বেস্ট ফটোসগুলো সিলেক্ট করা আর ইউজলেস ফ্রেমসগুলো ডিলিট করে দেয়া। আমি কি রিমুভ করি? আইস শাট ফটো। যেই ফটোগুলোতে কারো চোখ বন্ধ হয়ে গেছে সেইগুলো ডিলিট করে দেয়া। ব্লার বা আউট অফ ফোকাস ফটো। সাবজেক্ট বা আমি যেটা কম্পোজিশন করেছি সেটা প্রপারলি এক্সপোজ নয় বা ব্লারি ফটো। ক্যামেরা শেক হওয়া ফ্রেম। আমি ফটো তোলার বা আমার টিম মেম্বার ফটো তোলার সময় কেউ ধাক্কা দিয়ে দিল, ফ্রেমটা শেক হয়ে গেল। যেখানে কেউ সামনে এসে যায় ফ্রেমটাকে ব্লক করে দেয়। বা ডুপ্লিকেট শট। একই শট, সেম সেটিংসের, সেম কম্পোজিশন, সেম সাবজেক্ট, দুটো সিমিলার নেওয়া হয়েছে। টেস্ট শট বা অ্যাক্সিডেন্টলি ক্লিক হয়ে যাওয়া ফটোস। টেস্ট শট হচ্ছে আমরা লাইট চেক করার জন্য একটা টেস্ট শট নিই, সেটা অ্যাকচুয়ালি এক্সপ্রেশন প্রপার থাকে না, হয়তো সাবজেক্টের চোখ বন্ধ হয়ে যেতে পারে। এই টাইপ অফ ফটোসগুলো আমরা ডিলিট করে দিই। আমার টার্গেট কখনো ফটো কম দেয়া নয়, আমার টার্গেট হলো ক্লায়েন্টকে ক্লিন, মিনিংফুল আর ইউজেবল কালেকশন দেয়। স্টেপ 2, ফোল্ডার অর্গানাইজেশন। কালিং শেষ হলে আমি সব ফটোগুলো একটা ফোল্ডারে দিয়ে দিই না, প্রপারলি অর্গানাইজ করি। ধরুন ব্রাইট সাইডের গায়ে হলুদ, ব্রাইট সাইডের গেটিং রেডি, ব্রাইট সাইডের বৃদ্ধি, ব্রাইড এন্ট্রি, সিঁদুরদান, সাত পাক, বিদায়, ভাত কাপড় অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। প্রত্যেক কটা ফোল্ডার করে দিই। বিয়ের দিনে গ্রুম সাইডেও সিমিলার ফোল্ডার করি। আর তারপর আমি সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ফোল্ডারে রেখে দিই যে ডে ওয়াইজ, যে ওয়েডিং ডেতে কি কি ফোল্ডার থাকবে, তারপরে বিদায় বধূবরণ দিনে কি থাকবে, আর থার্ড দিন ভাত কাপড় রিসেপশনের দিন। প্রপারলি অর্গানাইজ হয়ে যাওয়ার পর আমি দেখি সব কিছু ফটোস ক্রোনোলজিক্যালি অ্যারেঞ্জ আছে কিনা। তাছাড়াও কোনো যদি কোরাক ফটো থাকে সেগুলো ডিলিট করে দিই। এটা আমি মনে করি প্রফেশনালিজমের একটা ইম্পর্টেন্ট পার্ট। আর থার্ড, ফাইনাল ডেলিভারি তখনই দিই যখন ফোল্ডার রেডি হয়ে যায়। আমি সব চেক করি সব ফোল্ডার আছে কিনা, ফোল্ডার বা ফাইল মিসিং আছে কিনা, নাম্বার অফ ফটোস। যখন আমি প্রপারলি কাল্ট করার পর সাপোজ দেখি যে 2900 ফটোস আছে, ওই 2900 ফটোস ফোল্ডারে দেওয়ার পরও যাতে একই নাম্বার থাকে। তারপর একটা ব্র্যান্ডেড পেন ড্রাইভ, লোকাল পেন ড্রাইভ না, ব্র্যান্ডেড পেন ড্রাইভ বা ব্র্যান্ডেড এসএসডির মধ্যে ডেলিভারি করি। আর অলওয়েজ মনে রাখবেন, র ফটোস এডিটেড হয় না, এগুলো ক্যামেরার অরিজিনাল ফাইলস, ফিউচারে এডিটিং বা আর্কাইভের জন্য রাখা হয়। আমি সবসময় বলি, ফটোগ্রাফি শুধু ক্যামেরা দিয়ে ভালো ফটো তোলার নাম নয়, ক্লায়েন্টকে প্রফেশনালি অর্গানাইজ করে মেমোরিজ ডেলিভারি করাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শাটার থেকে কাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ ক্রিয়েটিং অ্যান্ড কিপ লার্নিং।